হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কথাস ব্লগ। আজকে প্রায় 2-3 মাস পরে আমি একটা ভিডিও রেকর্ড করতেছি বিকজ এই মাঝখানে অনেক বিজি ছিলাম। তারপরে হচ্ছে অনেক কিছু নিয়ে এত দৌড়াদৌড়ি ছিল যে টাইমই পাইনি ব্লগিংটা কন্টিনিউ করব। সো আজকে হচ্ছে ক্রিসমাস ডে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি বাইরে প্রচুর স্নোফল হয়েছে কালকে রাতে। আর ইটস আ হোয়াইট ক্রিসমাস, সো এখানে হচ্ছে যদি স্নোফল হয় ক্রিসমাসের সময় এটাকে হোয়াইট ক্রিসমাস বলে কেনেডিয়ানরা। আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছি হচ্ছে ব্লু মাউন্টেন। সো আজকের আমরা কি করি, তারপরে ব্লু মাউন্টেনে গিয়ে আমরা কি অ্যাক্টিভিটিস করব বা সেখানে কিভাবে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব, সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার হবে। সো আমাদের ট্যুরের জন্য যা যা লাগবে সবকিছু গাড়িতে প্যাক করে নিয়েছি। আর আমরা টোটাল 4 জন ছিলাম আর আমরা সকাল 10টার দিকে রওনা হয়েছিলাম। সকালে নাস্তা করে বের হওয়া হয়নি, এজন্য ঢাকা কাবাবে চলে গিয়েছিলাম। এটা বাংলাদেশি একটা রেস্টুরেন্ট ড্যানফোর্থে। আর সেখানে গিয়ে আমরা অবশ্যই দেশি ব্রেকফাস্টই করেছিলাম, পরোটা, তারপরে বুটের ডাল, সবজি, আলু ভাজি, যেগুলো আমরা সাধারণত বাংলাদেশে বাসায় খেয়ে থাকি সেগুলো নিয়েছিলাম। আর হচ্ছে আমি সাথে একটা পিঠা নিয়েছিলাম, পিঠাটা দেখে আমার অনেক ভালো লাগছিল, বাট টেস্ট যদিও তেমন একটা ভালো ছিল না। পরোটা, ডাল, ভাজি, ডিম ভাজি এগুলোর টেস্ট ভালোই ছিল। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে স্টারবাকস। সবাই ওই ঢাকা কাবাবেই চা খেয়ে নিয়েছিল, বাট আমার খুবই স্টারবাকসের ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছিল। ওদের একটা ড্রিঙ্ক আমার খুবই পছন্দ, যেটা হচ্ছে ওদের চেস্টনাট প্রেলিন লাটে। উইন্টারেই শুধু এই ড্রিঙ্কটা পাওয়া যায় কয়েকটা মাসের জন্য, আর প্রত্যেকবারই আমি ওদের এই ড্রিঙ্কটা ট্রাই করি। আমাকে যদি এটা প্রত্যেক দিন দেওয়া হয় আমি প্রত্যেক দিনই খেতে পারবো, আমার কাছে এটা এত বেশি মজা লাগে। কেউ যদি অর্ডার করতে চান ভেন্টি চেস্টনাট প্লেন লাটে 2 এক্সট্রা পাম্প আপ সিরাপ দিয়ে ট্রাই করবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এরপরে আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছিল। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম না বিকজ আমরা কান্ট্রি রোডটা এনজয় করতে যাচ্ছিলাম। যদিও আমাদের টাইম অনেক বেশি লেগেছিল, হাইওয়েতে হয়তো বা তার থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যেতে পারতাম, বাট ট্রাস্ট মি এত বেশি টাইম লাগার পরেও ভিউটা ওয়ার্থ ইট ছিল। কী যে সুন্দর লাগছিল ভিউটা, সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারা সম্ভব না। এরপরে যেতে যেতে আমাদের আবার খিদা লেগে যায়। সো আমি হচ্ছে ম্যাকডোনাল্ডসে চলে যাই। ম্যাকডোনাল্ডসে গিয়ে আমি চাচ্ছিলাম যে একটা ফ্রাইজ অর্ডার করব। সো প্রথমে হচ্ছে আমি একটা মিডিয়াম ফ্রাইজ নিয়ে কন্ডিমেন্টসে ওদের একটা মিক্স পাউডার পাওয়া যায়, যেটা হচ্ছে মিক্স করলে লাইক পেরি পেরি ফ্রাইজ টাইপের একটা ফ্লেভার আসে, ওটা নিয়ে নিয়েছিলাম। We are at Blue Mountain now. আর হচ্ছে টোটাল আমাদের অলমোস্ট 3 ঘন্টার জার্নি ছিল। আর হচ্ছে আমরা এই কটেজ টাইপের বাড়িগুলোতে থাকবো। আর বেস্ট পার্ট হচ্ছে আমরা যেখানে স্টে করতেছি ওটার জাস্ট পেছনের ভিউটা দেখেন, ব্লু মাউন্টেন দেখা যায় এখান থেকে। সো আই থিঙ্ক এটা অনেক বেস্ট একটা প্লেস হয়েছে, টু বি ভেরি অনেস্ট। লাইক আমরা যদি বাইরেও যেতে না পারি, জাস্ট রুমের বাইরে আসলেই এত সুন্দর একটা ভিউ এনজয় করা যাবে। আর পাশে হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সো খাবার দাবার নিয়েও কোনো প্রবলেম নাই। যদি একদম দেশি খাবার খেতে চান, একদম পুরা দেশি খাবার না হলেও ইন্ডিয়ান ফ্লেভারটা আমাদের সাথে অনেকটা যায়, সো খাবার দাবারেরও প্রবলেম পুরা সলভ এখানে। আর টু বি ভেরি অনেস্ট আজকে এত ঠান্ডা নাই, 0 ডিগ্রি, ফিলস লাইক -4, সো একদম পারফেক্ট একটা ওয়েদার ক্রিসমাস এনজয় করার জন্য এত সুন্দর একটা প্লেসে। সো আপনাদেরকে হচ্ছে ভেতরে ট্যুর দেব, তার আগে একটু আশেপাশে দেখিয়ে নেই। সো লুক অ্যাট দ্য বিউটি। Thank you. Thank you.
like you didn't even leave yet. What? It looks like you didn't even leave yet. She's looking at snowbirds and then she goes, oh, this is my bed. এই হচ্ছে রিসোর্টের ভেতরের ভিউ। সো এটা হচ্ছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো ছিল, যেখানে আপনার বেডরুম, তারপরে হচ্ছে লিভিং রুম, কিচেন সব কিছু একসাথে। বেডের পাশে হচ্ছে এখানে হট টাব টাওয়ালস রাখা ছিল, কারণ আমাদের রিসোর্টের পাশেই হচ্ছে হট টাব ছিল, সুইমিং পুল ছিল। বাট যেহেতু আমরা ভিলেজ ভিউ করতে গিয়েছিলাম এবং আস্তে আস্তে আমাদের লেট হয়ে গিয়েছে, এজন্য আর ওটা আমরা জয়েন করতে পারিনি। এরপরে একটা ক্লজেট ছিল, বাট সেটা লক করা ছিল, খুলতে পারিনি। এরপরে একটা ওয়াশরুম ছিল ছোটোখাটো। মোটামুটি 1-2 রাত থাকার জন্য একদম পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এমিনিটিসের মধ্যে ওদের অনেক কিছু ছিল, যেরকম শ্যাম্পু, শাওয়ার জেল, আর আপনার যদি এক্সট্রা কিছু প্রয়োজন হয় সেটা ওদেরকে বললে ওরা ম্যানেজ করে দিবে। Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of my creativity. ভিলেজ থেকে ফিরে এসে আমরা রিসোর্টে বারবিকিউ করেছিলাম, আর চিকেনগুলো বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে গেছিলাম, যেহেতু ওখানে আমরা সারাদিন ঘোরাঘুরি প্ল্যান রেখেছি। সো ফিরে এসে আবার চিকেন ম্যারিনেট করে সেগুলোকে গ্রিল করা খুবই বেশি ডিফিকাল্ট হয়ে যেত। গুড মর্নিং ফ্রম ব্লু মাউন্টেন। সো আজকে হচ্ছে ডে 2 এখানে আমাদের। আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর আজকে মেবি স্নোফল হবে, বিকজ ঘুম থেকে উঠেই দেখি যে সব কিছু একদম হোয়াইট হয়ে রয়েছে। কালকে স্নো ছিল না, বাট ঠান্ডা ছিল মোটামুটি। আজকে মনে হচ্ছে স্নো হবে, আর ঠান্ডাটাও কালকে থেকে বেশি। আমাদের রিসোর্ট থেকে 15 মিনিটস ড্রাইভে কলিংউডে একটা প্লেসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। প্রথমে মেনু দেখে নিচ্ছিলাম যে ওদের কী কী রয়েছে। আমি অর্ডার করেছিলাম অমলেট উইথ হোম ফ্রাইজ, আর বাকিরা হচ্ছে রেগুলার ব্রেকফাস্ট অর্ডার করেছিল। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার হচ্ছে ভিলেজে চলে যাব। অ্যাক্টিভিটিস করার খুবই ইচ্ছা ছিল, বাট অ্যাজ ইউ ক্যান সি এত বেশি ভিড় যে ওদের সব অ্যাক্টিভিটিস সোল্ড আউট। স্পেশালি স্কি করার ইচ্ছা ছিল, যেটা আর হলো না, বিকজ ওটার জন্য হলিডে সিজনে নাকি আগে থেকে বুকিং দিতে হয়, যেটা আমাদের জানা ছিল না। সো আনফর্চুনেটলি আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি, এবং আমাদের জাস্ট আবারও ভিলেজ ঘুরে দেখে আবার ফিরে আসতে হয়েছিল। এরপর বাড়ি থেকে আমার একটা ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড এসেছিল, আর আমার এই আরেকটা ফ্রেন্ড তার হাজব্যান্ড, আর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করার জন্য। ডিনার শেষ করার পরে হচ্ছে আমরা আবার টরন্টোতে ফিরে আসি। সো এই ছিল আমাদের হলিডে সেলিব্রেশন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল কথাস ব্লগ। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।